আসসালামু আলাইকুম। ও দেশের মানুষ, আমি একটা জানোয়ারের কিছু ফুলাভান আছে, অবৈধ ফুলাভান, সে ফুলাভান গুলোর খুঁজতেছি। আর সেই জানোয়ারের নাম হচ্ছে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। আর তার অবৈধ সন্তান যেগুলো বাংলাদেশে আছে, যারা এই নোবেল বিজয়ীরে বাংলাদেশের নেতা বলছিল, ইসলামী নেতা বলছিল, বাংলাদেশ গড়ার কারিগর বানাইছিল, এই অবৈধ সন্তানগুলোর খুঁজতেছি। কেন জানেন? আপনারা জানেন সিলেট, সুনামগঞ্জ, নবীগঞ্জ বন্যা হয়েছে, সেখানে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী। সবচেয়ে বেশি বন্যা আক্রান্ত হয়েছে চট্টগ্রামে, যে চট্টগ্রাম সুৎকুর ইউনূস তার জন্মস্থান। সেই চট্টগ্রামে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী। সেখানকার মানুষ মারা যাচ্ছে, তাদেরকে দাফন দিতে পারতেছে না, ভেলাই করে ভাসিয়ে দিচ্ছে। চট্টগ্রামের মানুষ শুকনা খাবারের জন্য হাহাকার করতেছে। কিন্তু আমাদের সেই নোবেল বিজয়ী সুৎকুর ইউনূস কোথায়? এই সুৎকুর ইউনূস তো ইসরায়েলরে 100 কোটি টাকা দিয়ে সহযোগিতা করছিল না? এই সুৎকুর ইউনূস গত বছরও বন্যার সময় 1000 কোটি টাকা অনুদান দিছিল। সেই 1000 কোটি টাকা কোথায় আপনারা কি জানেন? কি করছে ওই 1000 কোটি টাকা? বন্যা কবলিত মানুষের দিছে না দেয় নাই? সেই খবরকে নিছেন? নেন নাই। তারপরও বাংলাদেশের কিছু ইউনূসের কুলাঙ্গার আছে, বেজরমা, ইউনূসরে বাংলাদেশের নেতা বইলা দাবি করছিল। আজকে চট্টগ্রামের মানুষ অসহায়, কান্নাকাটি করতেছে, বাইসা যাচ্ছে, থাকার জায়গা নাই, বসার জায়গা নাই। মানুষ মারা গেলে তাদেরকে কবর দেওয়ার জায়গা নাই। সেই মানুষগুলোর পাশে কেন এই ইউনূস সুৎকুর এখনো যে দাঁড়ায় নাই? তাদের জন্য এখন একটা বিবৃতি দেয় নাই? তাদের জন্য একটু সহানুভূতি জানায় নাই? ত্রাণ নিবে দূরের কথা, তাদের জন্য একটু দুঃখ প্রকাশও করে নাই? কই সে ইউনূস? সে কি দেশে নাই? সে তো দেশেই আছে। আর তার অবৈধ ফুলাবান গুলা, এগুলা কই? এগুলা কি দেখে না যে আওয়ামী লীগ গত 2 বছর যাবৎ এই নিষিদ্ধ করে রাখছে? ইউনূস সেই আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, শ্রমিক লীগের ফুলাপান বাড়িঘরে থাকতে পারে নাই। অথচ আজকে সেই আওয়ামী লীগের কর্মীরাই কিছু কিছু টাকা নিজেদের মধ্যে সংগ্রহ কইরা এই বন্যা কবলিত এলাকার মানুষের পাশে যাই দাঁড়াইছে। যারা নিজেরাই থাকার জায়গা পাইতেছে না, ফালাইয়া বেড়াইতেছে, তারা এই বন্যা কবলিত মানুষের পাশে যাইয়া দাঁড়াইছে। যতটুকু পারতেছে তাদেরকে হেল্প করতেছে। কিন্তু বিশ্ববিখ্যাত সুৎকুর ইউনূস সে কোথায়? সুৎকুর ইউনূসের গ্রামীণ প্রতিষ্ঠান কোথায়? গ্রামীণ ব্যাংক কোথায়? গ্রামীণ টেলিকম কোথায়? ইউনূসের দালালগুলা কোথায়? কেউ তো দেখলাম না এই চট্টগ্রামের বন্যা কবলিত অসহায় মানুষের জন্য একটু ত্রাণ সহযোগিতা নিয়ে যাইতে, তাদেরকে দেখতে যাইতে দেখলাম না। আমাদের বাংলাদেশের সেই বুদ্ধিজীবীরা কোথায়? জ্ঞানী গুণী সুশীল সমাজরা, যে সুশীল সমাজরা শেখ হাসিনা বন্যা কবলিত মানুষদের হেলিকপ্টার দিয়ে দেখতে গেছিল বইলা সমালোচনা করছিল, কটাক্কা করে কথাবার্তা বলছিল। আজকে সেই বুদ্ধিজীবীরা কোথায়? আজকে কেন এই বুদ্ধিজীবীরা ইউনূসকে নিয়ে কথা বলে না? ইউনূস যখন ছিল, এই বুদ্ধিজীবীরা তো ইউনূসরে নিয়ে আহা কি স্বপ্ন, কি ভালোবাসা দেখাইছিল। ইউনূস দেশ গইরা দিবে, দেশটারে একদম সোনারপুরি বানায় দিবে। কিন্তু ইউনূস এই দেশটারে গোলাম বানায় দিছে আমেরিকার। কিন্তু আমাদের বুদ্ধিজীবীদের মুখ থেকে কথা বের হয় নাই। আজকে চট্টগ্রামের মানুষ অসহায় হয়ে কান্নাকাটি করতেছে, যে চট্টগ্রামের সন্তান এই কুলাঙ্গার ডক্টর ইউনূস, দেশদ্রোহী ডক্টর ইউনূস, সুৎকুর ডক্টর ইউনূস, ইসরায়েলের দালাল, আমেরিকার দালাল, ডিবি স্টেটের দালাল, সেখানে আজকে চট্টগ্রামের মানুষদের দেখতে যায় নাই। তার কি টাকার কম? তার টাকার কম আছে? আরে ভাই, সুৎকুর গরিব মানুষের টাকা সুইসা সে বড় লোক হইছে। সুৎকুর কখনোই গরিব মানুষের বন্ধু হয় না। এই সুৎকুর তার জন্মের পর থেকে বাংলাদেশের কোনো সময়ে, কোনো দুর্যোগে, কোনো বন্যায়, কোনো সমস্যার সময় বাংলাদেশের মানুষের পাশে আইসে কোন সময় সে দাঁড়ায় নাই, এমন ইতিহাস নাই। আর সেই সুৎকুর ইউনূস যখন দেশে আসছিল, তখন আমাদের দেশের ইউনূসের কিছু কুলাঙ্গার ফুলাপাইন এমন লাফালাফি করছিল, কিছু সুশীল বুদ্ধিজীবী এমন লাফালাফি করছিল যে ইউনূস মনে এই দেশটারে ইউরোপ বানায় দিবে, আমেরিকা বানায় দিবে, এই দেশের মানুষরে একদম সুখী বানায় দিবে। কিন্তু বানাইছে কি জানেন? আমেরিকার গোলাম। আর আজকে চট্টগ্রামের মানুষ
অসহায়, যে ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, তারাই আজকে সেই বন্যা কবলিত মানুষের পাশে যেয়ে দাঁড়াইতেছে। আর এই সুদকুরের ফলাফাইন আর এই সুদকুর এখন পর্যন্ত এই বন্যা কবলিত অসহায় মানুষগুলোর জন্য কোনো একটা পদক্ষেপ নেয় নাই, কোনো একটা সহযোগিতা বা ত্রাণ পাঠানোর চিন্তা ভাবনাও করে না, এমনকি এই মানুষগুলোর জন্য দুঃখ প্রকাশও করে নাই। এই সুদকুরের বাচ্চা আমেরিকার দালাল ডক্টর ইউনূস।